Suman Islam YT. হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড হেলিকন ভি নিয়ে সম্পর্কে আলোচনা করব। হেলিকন ভি ভেনোপ্রাজল আয়ন 20 মিলিগ্রাম, ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট, অ্যামোক্সিন 500 ml ক্যাপসুল। তো এই বিষয়ে নিয়ে কথা বলবো আজকে আপনাদের সামনে। তো ভিডিওটি দেখার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং আগে থেকে যে চ্যানেলের সদস্য থাকেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। তো হেলিকন ভি ভেনোভার একটি পটাশিয়ামের প্রতিযোগিতামূলক অ্যাসিড ক্লাবেন এবং ভেনোভার এর অ্যাসিড দ্বারা শরীরের প্রয়োজন হয় না। এটি হাইড্রোজেন পটাশিয়াম অ্যান্টিপেজ এর পটাশিয়াম কেবল বাধা প্রদান করে। ভেনোভার গ্যাস্ট্রিক প্যারালাইটার কোষের অ্যাসিড উৎপাদন দীর্ঘ সময় ধরে বন্ধ রাখার, যার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদন বাধাগ্রস্ত হয়। ক্লারিথ্রোমাইসিন ব্যাকটেরিয়া 50 এই সব ইউনিট বাইট করার মাধ্যমে প্রোটিন সৃষ্টি করার মাধ্যমে ব্যাকটেরিয়া সেল ডেথ ঘটায়। অ্যামোক্সিসিলিন 500 অ্যামোক্সিসিলিন সেল ওয়াল হেলিকন ভি পেপটিক আলসারের জন্য দায়ী ও হেলিব্যাকটেরিয়া পাইলোরিয়া নিয়মও ব্যবহার করা হয়। হেলিকনের ভি দিনে 2 বার করে 7 থেকে 14 দিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। হেলিকন ভির পার্শ্বক্রিয়া: হেলিকন ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, ডিগলুশিয়া, ডালবো, ভেজাইনাল ক্যান্ডিসের মাথা ব্যথা, পেন, হাইপারটেনশন, ওষুধের প্রতি সংবেদ শক্ত হয়। ড্রাগ ইন্টারেকশন, অ্যাটোক্লিয়ার, ফুসফুসে বমি ভাব। হেলিকন ভি সাবধানতা: হেলিকন ভিতে ক্লারিথ্রোমাইসিন থাকার কারণে এটি টসাডেড প্রিপেন্টেড রোগীদের কারণে হতে পারে। রেনাল এবং হেপাটাইটিস এর রোগীর ক্ষেত্রে হেলিকন ভি সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। গর্ভাবস্থায় ও সন্তানদানকালীন ব্যবহার করার। হেলিকন ভি গর্ভবতী মহিলাদের বা গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে এমন মহিলাদের ব্যবহার করার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য নেই। যদি প্রতিষ্ঠিত সুবিধা সময় ঝুঁকির চেয়ে বেশি হয় তাহলে ব্যবহার করা যাবে। সন্তানদানকারী মায়েদের জন্য হেলিকন ভি ব্যবহার করা পরামর্শ দেওয়া উচিত। সন্তানকারী মাদের হেলিকন ভি সেবনের পরিহার্য হল সন্তানের বন্ধ করা উচিত। হেলিকন ওরফিন, অ্যান্টিপাইরিন, ইন্ডোমেথাসিন, আইবুপ্রোফেন, প্রোপানল, প্রেডনিসোলোন, ডাইজিপাম, টাডারফিন এবং মিথাইলসালফেটের সাথে হেলিকন ভি এর প্রতিক্রিয়া আছে, তাই এসকল ওষুধে হেলিকন ভি ব্যবহার করা যাবে না। হেলিকন ভি অতি তাপমাত্রায় ব্যবহার করার উল্লেখযোগ্য তথ্য নেই। হেপাটাইটিস এর মাধ্যমে সিস্টিক সার্জারি হেলিকন ভি পৃথক করা যায়। ওভারডোজ হলে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করা উচিত। তো ওষুধটি সেবন করার আগে আপনার রেজিস্টারপত্র চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।